নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ভ্লগে সকলকে স্বাগত জানাই। সকাল সকাল ভ্লগটা শুরু করছি পুরুলিয়া স্টেশন থেকে। বাজে এখন প্রায় ভোর 5:15। অনির্বাণ বাক্স প্যাটারা নিয়ে রওনা দিয়েছে কলকাতার উদ্দেশ্যে 5:25-এর হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস ধরবার জন্য। আর এবারে সাথে যাচ্ছি আমিও। কলকাতায় বেশ কয়েকটা কাজ রয়েছে, যখন সুযোগ হলো একসাথে যেয়ে কাজগুলো মেটানোর তখন বেরিয়ে পড়লাম। ট্রেনে চেপে আবার ব্লগ শুরু করেছি। কোনো রকমে চোখগুলো খুলে রাখার চেষ্টা করছি দুজনে মিলে, কিন্তু ঘুমে একেবারে চোখ বন্ধ হয়ে আসছে। পাখিদের কিচিরমিচির শুনতে কি মিষ্টি যে লাগছে। দিনের এই সময়টা আমার ভীষণ পছন্দের। নতুন আশা নিয়ে একটা নতুন দিনের শুরু। একদিকের অন্ধকার ঘুরছে আর একদিকে সূর্য উঠছে, আর আমাদের ট্রেন রওনা দিল কুয়াশায় মোড়া একটা নিস্তব্ধ প্রকৃতির মধ্য দিয়ে। দূরের আকাশ বাতাস সমস্ত কিছু দেখুন কি সুন্দর কুয়াশায় ঢেকে দিয়েছে। আসন্ন শীতের একেবারে প্রভাত লগ্নে দাঁড়িয়ে রয়েছি আমরা। কি সুন্দর লাগছে দূর থেকে দেখতে, তার মধ্যে সুন্দর একটা মিষ্টি ঠান্ডা বাতাস আর জানলার ধারের সিট। বাহ, আর কি চাই। গোটা ট্রেনের সফরটা এই দেখতে দেখতেই সুন্দর যেন পেরিয়ে যায়। চোখটা লেগে গেছিলো দুজনেরই বেশ অনেকক্ষণ ধরে। তারপরে ঝালমুড়ির খটর খটর আওয়াজে ঘুমটা ভাঙলো। একটা ঝালমুড়ি নিয়ে নিলাম এই কাকুর কাছ থেকে, আলু ছাড়া, কারণ ওনার কাছে আলু ছিল না। কিন্তু আলু ছাড়া কি আর ঝালমুড়ি ভালো লাগে? তাই পেছনে আরেক দাদার কাছ থেকে ঝালমুড়ি অর্ডার করেছি, আর দুজনে মিলে আমরা ভীষণ সেটা নিয়ে কথা বলছি আর কি। একই সাথে দুজনকার কাছ থেকে 2 ঠোঙা ঝালমুড়ি নিয়ে এরপর আমরা পরীক্ষা নিরীক্ষা করব কারটা ভালো হয়েছে। আমাদের এইবারের কলকাতা সফরটা সত্যি অনেকটা অন্য রকম। পোকোকে ছেড়ে এই প্রথম আমরা দুজন কোনো সফরে বেরিয়েছি, হোক না সেটা একদিনের, কিন্তু বহু বছর পর দুজনে একসাথে বেরোনো। এই রাস্তাটা আরও অনেক কিছুকে মনে করিয়ে দিচ্ছে। বছর 10 আগে প্রত্যেক উইকেন্ডে মেদিনীপুরে আসতাম টিউশন পড়তে। এই রাস্তাগুলো যেন আমার ভীষণ পছন্দের, ভীষণ পরিচিত। এখন পার করছি আমরা মেদিনীপুর শহরটা। ট্রেনে চেপেই পছন্দের জানলার পাশে সিট, হাতে 1 ঠোঙা ঝালমুড়ি আর কানে পছন্দের প্লেলিস্টের গান, আর জানলা দিয়ে মন ভোলানো সব কিছু দেখতে দেখতে এগিয়ে চললাম। 2 ঠোঙা ঝালমুড়ি দুজনে মিলে খাওয়ার পর এক্সপেরিমেন্ট হলো ভালো রকম। প্রথমেরটা একদম ভালো ছিল না, কিন্তু দ্বিতীয়টা বেশ ভালো ছিল। চলো। কিছু কেনা হোক বা না হোক, ট্রেনে হকারদের বেচা কেনা দেখতে কি যে ভালো লাগে। চলে এলো গরম গরম ভাঁড়ের চা। কেমন গরম? বিচ্ছিরি ওয়েদার। খড়গপুরের পর থেকে যেটা হয়, গেমে একদম জল, মাঝে অলমোস্ট আমরা পৌঁছে গেছি হাওড়া কেবিন। রাইট টাইম একদম পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশনে। এক মায়াবী জায়গা বলা চলে। এখানে নামা মাত্র মানুষের কাজের এত টান, সবাই দৌড় লাগায় যে যার কাজের উদ্দেশ্যে। সে আপনি না দেখলে বুঝতে পারবেন না। ক্লক রুমে লাগেজগুলো রেখেই আমরা এরপরে কাজে বেরিয়ে পড়বো হাওড়া স্টেশন ছেড়ে। বেরোনোর সময় এই ফ্যানগুলোর দিকে আবার চোখ আটকে গেল। পোগো থাকলেও মা আমাকে দেখিয়ে ঠিক বলতো, কত বড় বড় ফ্যানগুলো দেখো মা। পৌঁছে গেছি আমরা এখন ফুড প্লাজার ভেতরে। বেরোনোর আগে ভাবলাম কিছু একটু খেয়ে নেওয়া যাক। সকাল থেকে সেভাবে কিছু পেটে পড়েনি। ঘড়ির কাঁটায় প্রায় এখন বাজছে 12টা। একবারে কাজে ঢুকে গেলে তখন খিদে পেয়ে গেলে আর কিছু করা হয়ে উঠবে না। খিদে পেটেও কাজ করা যায় না। তো আজকে আমরা মোটামুটি চাইনিজ খাবারের ওপর দিয়েই যাচ্ছি। বহুদিন চাইনিজ খাওয়া হয়নি বাইরে কোথাও। মিক্স ফ্রাইড রাইস নিয়েছি, মিক্স নুডলস নিয়েছি আর
চিলি চিকেন। ফুড প্লাজার খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। হাওড়া স্টেশন দিয়ে যদি আপনারা কখনো গেছেন, ট্রাভেল করেছেন, অবশ্যই এখানে খেয়ে দেখুন। বেরিয়ে পড়েছি আমরা, একটা বাস নিয়েছি। প্রথমে আমাদের আজকের ডেস্টিনেশন হলো বড়বাজার। এই প্রথমবার যাচ্ছি বলা চলে না, গেছি একবার, কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স যে হয়েছিল সেখানে সেটা নয়। তো আজকে আমরা বেরিয়েছি বড়বাজারের শাড়ির দোকানের উদ্দেশ্যে। সামনেই রয়েছে জানুয়ারি মাসে পোগোর জন্মদিন, সে উপলক্ষে একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো তখন রাত্রিবেলার পার্টিতে পরবার মতো শাড়ি নেবার জন্য এসেছি। পুরুলিয়ায় পাবো না সেটা নয়, কিন্তু মনে হলো যখন সময় সুযোগ সমস্ত কিছুটাই রয়েছে, একবার বড়বাজারে ঘুরে দেখিই না। বড়বাজারে শাড়ির দোকান চষে দেখা এই প্রথমবার সুযোগ হয়েছে। আমাদের পুরুলিয়া কাকপোড়গুলির মতোই অনেকটা জায়গাটা, দুই দিকে যতদূর চোখ যাচ্ছে জামা কাপড়ের দোকান রয়েছে। অনেক অপশান, অনেক ভ্যারাইটি, নিজের পছন্দ মতো নিয়ে নিলেই হয়। ইনস্টাগ্রাম দেখে দুটো দোকান শর্টলিস্ট করে নিয়েছি। ওই বাঁশবনে ডোমকানা যাতে না হয় সেজন্য দুটো দোকানই ঘুরবো। তো সেগুলোই গুগল ম্যাপ ফলো করে যাচ্ছি আর কি, কোথায় দেখতে পাই। ওই যে সামনে পাওয়া গেছে এতক্ষণে, অনেক খোঁজার পর। চলুন ভেতরে যাই, দেখি তাদের কালেকশন কীরকম। আপাতত আমরা যাচ্ছি জগদম্বা শাড়ি বুটিকে। ভেতরে ঢুকে দেখলাম চোখ ধাঁধানো কিছু ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন। এরা হলো সবাই এই সিজনের আপকামিং ব্রাইড, কিন্তু আমি তো শাড়ির খদ্দের, লেহেঙ্গার দিকে চোখ দিয়ে লাভ নেই। শাড়ি খুঁজতে লাগলাম নিজের পছন্দের। ওই প্যাস্টেল শেডের শাড়ি নেবার আমার খুব ইচ্ছা রয়েছে এইবারে, সেই মতোই আর কি দেখছিলাম এটা ওটা ঘেটে। শাড়ি কেনাকাটা হয়ে গেল মোটামুটি, আমরা যাচ্ছি আরেকটা জায়গায়। চলো রাস্তাটা ক্রস করি আগে। চটপট কাজ কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়েছি। ভীষণ পকেটমারি হয় এই জায়গাটায়, আমার খুব ভয় করে। একটু নজর হাঁটি তো দুর্ঘটনা ঘটি। নিয়ে নিয়েছি বাস, এবার বেরিয়ে পড়বো এখান থেকে। কলকাতা এসে বাসে, ট্রামে, ট্যাক্সিতে সফর করবে না জ্যামে পড়বে না, তা তো কখনো হতেই পারে না। যথারীতি জ্যামকে পিছনে ফেলে আমরা বেরিয়ে পড়েছি আবার। বড়বাজার থেকে আমরা এসে গেছি বউবাজারে। মোটামুটি ওই কাছাকাছি বলা চলে। বউবাজার মানে আমরা জানি অনেকেই সোনাপট্টি। এখানে 101 সোনার দোকানের কালেকশন রয়েছে। আমার বহুদিনের একটা ইচ্ছা ছিল পার্লের মানতাসা নেবার, আপনাদেরকে আগেও জানিয়েছিলাম আমি। একটা দুর্ঘটনা ঘটেও গেছিলো আমার সঙ্গে, মানতাসা বানাতে যেয়ে বানিয়ে দিয়েছে চোকার। যাই হোক, আজকে সেটা নেবার জন্যই এসেছি। খুব ভালো লাগলো এখানের কালেকশনগুলো দেখে। হালকা সোনার মধ্যে দুর্মূল্যের বাজারে এত সুন্দর কালেকশন আমাদের পুরুলিয়াতে অনেক খুঁজেছি, কিন্তু পাওয়া যায়নি। প্রথম কাজ, দ্বিতীয় কাজ, দুটো কাজেই ডান। এরপর আমরা আসছি তৃতীয় কাজটা মেটাতে, চলে এসেছি কলেজ স্ট্রিট। তো এখন বইপাড়ার বইয়ের দোকানগুলোর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, যাবো আমরা কাঠের দোকানে। কলেজ স্ট্রিটের বইপাড়ার মধ্যে দিয়ে হেঁটে যেতে আমার ভীষণ ভালো লাগে। যে গন্ধটা নাকে আসে সেটা আমার ভীষণ পরিচিত, ভীষণ কাছের। আমাদের পুরুলিয়াতে রয়েছে বইয়ের দোকান, আপনারা তো অনেকেই প্রায় জানেন। তো ছোট থেকেই বই নিয়ে ঘাটাঘাটি রয়েছে প্রচুর। বাড়িতে গোডাউন, বিশাল বিশাল লাইব্রেরি বলা চলে বাড়িতেই রয়েছে। কাজেই বই নিয়ে ছোট্ট থেকে একটা সম্পর্ক রয়েছে। যদিও বা গল্পের বই পড়তে আমার খুব একটা ভালো লাগে সেটা নয়, পড়ার বই নিয়ে আমি বেশি আগ্রহী বরাবরের। কিন্তু এই জায়গাগুলো যেন আমার ভীষণ পছন্দের। বাবার সাথে যখন প্রথম কলকাতায় এসেছিলাম তখন কলকাতা মানেই জানতাম কলেজ স্ট্রিট। তারপর বহুবার হয়েছে আনাগোনা, এসেছি কার্ডের দোকানে কার্ড নিতে পোগোর জন্মদিনের, কিন্তু জন্মদিনের কার্ড সেভাবে কোনো দোকানেই দেখছি চোখে পড়ছে না। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর দু একটা যা স্যাম্পল পেলাম সেগুলো নিয়ে বোঝার চেষ্টা করছি এখানে নেব না পুরুলিয়াতে নিলেও চলবে। আমি যেহেতু ডিজিটাল প্রিন্টের উপরে কিছু চাইছিলাম, বোঝা গেল যে না, সেটা পুরুলিয়াতে করালেই বেশি ভালো হবে। তাই জায়গাগুলো ঘোরাঘুরি করে দেখছি আর কিছু আইডিয়া নিচ্ছিলাম। বেটার যদি কিছু পাই তাহলে স্কিপ করে দেবো। যাই হোক, কার্ডের সমস্যা মেটা হয়েছে কিছুটা, তারপর আমরা বেরিয়ে গেছি। কলেজ স্ট্রিট ছাড়তে পারিনি এখনও, আমাদের আজকে উইশ লিস্টে রয়েছে আরেকটা জায়গা। চলুন, এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই ডান হাতে পড়বে। আপনারা অনেকে রিলেট করতে পারছেন হয়তো রাস্তাটা যেটা দিয়ে আমি এখন যাচ্ছি।
দুই পাশে রয়েছে পরিচিত অনেক পাবলিশার্সের শোরুম, পারুল প্রকাশনী, দে বুক, কথা ও কাহিনী, বিভিন্ন বইয়ের পাবলিশার্সের শোরুমগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা। কি ভীষণ আপন যে লাগে রাস্তা দিয়ে হেঁটে যেতে, আপনাদের বলে বোঝাতে পারবো না। হয়তো বইয়ের দোকান আমাদের রয়েছে বলে এই জিনিসটার সঙ্গে আমি ভীষণভাবে রিলেট করতে পারি নিজেকে। চলুন, পৌঁছে গেছি আমরা নস্টালজিক ইন্ডিয়ান কফি হাউসে। কলেজ স্ট্রিট এসেছি, আর হাতে যখন সময় রয়েছে তখন কফি হাউসে একটু না গেলে চলে। তারপর আমি যখন এতটা কফি পছন্দ করি, অনির্বাণের যদিও বা কফি সেরকম পছন্দ না, আমার তালে তাল মেলায় আর কি। যাই হোক, ভেতরে যাওয়া যাক। প্রতিবারের মতো এবারও রয়েছে ভীষণ ভিড়, কখন যে ফাঁকা থাকে জায়গাটা বুঝতেই পারি না। এ নিয়ে আমার তৃতীয়বার। চলুন উপরে যেয়ে পড়ে বসি। 10-12 বছরেও আজ কোনো পরিবর্তন ঘটেনি। ভীষণ নস্টালজিক জায়গাটা। কলকাতার বাগবাজার ওমেন্সের স্টুডেন্ট আমি। যখনই ক্লাস করতে আসতাম মাঝে মধ্যেই চলে আসতাম এখানে। অনেকটা ডিস্টেন্স হলেও ভীষণ ভালো লাগে আমার জায়গাটা। বনবন করছে মাথার উপরে ফ্যান, সেই পুরনো দিনের গতানুগতিক শেফের ড্রেস, আর তার সঙ্গে পছন্দের কফি। উফ, অনবদ্য কম্বিনেশন। আজকে নিয়ে নিয়েছি তার সঙ্গে ফ্রাইড মোমো আর কফি। চলুন এবার এনজয় করি গরমা গরম কফিটা। বেশ ভালো গন্ধ বেরিয়েছে, গরম গরম কফি, আর ওয়েট করা যাচ্ছে না। এই কফি হাউস হচ্ছে চিল করার জায়গা। 1 কাপ কফি নিয়ে আপনি ঘন্টা 2 কাটিয়ে দিতে পারেন। আমরা কিছুক্ষণ পাগুলোকে রেস্ট দিলাম, সেই সকাল থেকে চলাফেরা চলছে আর কি। নেক্সট ডেস্টিনেশন আমাদের নিউ মার্কেট। হাতে দেখলাম বেশ কিছুটা সময় আছে, আর যখন বাজার করতে এসেছি তখন শপিং করতে নিউ মার্কেট তো একবার আসাই যায়, তাই না? আর এই এরিয়াটা এলে নিত্য নতুন নতুন জিনিস চোখে পড়ে। কি সুন্দর লাগছে দেখুন ছোট্ট ছোট্ট গ্লোবগুলো। এসেই প্রথমেই গলাটা ভিজিয়ে নিলাম সোডা দিয়ে। এই জিনিসটা এত পছন্দের আমাদের দুজনেরই, ভীষণ ভালো লাগে খেতে। তার পাশাপাশি কলকাতায় এখনও ভালোই গরম রয়েছে। আমাদের পুরুলিয়াতে ভোরবেলা আর রাত্রিবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, শীত প্রায় দোরগোড়ায়। কিন্তু কলকাতায় এখনও অনেক দূরে রয়েছে শীত। নিউ মার্কেট এরিয়ায় এসে কখনও আপনি ফাঁকা পাবেন না। প্রতিবারের মতো এইবারও টেডি বিয়ারের দোকানের সামনে আমি হাঁ করে দাঁড়িয়ে রয়েছি। এখন দূর থেকেই মনে হয় যেন দেখি। এত ধুলো হয় বাড়িতে নিয়ে গেলে। আর যে জিনিসটার মায়া আমি রীতিমতো কাটিয়ে উঠেছি সেগুলো হলো এই অর্নামেন্টসের দোকানগুলো। আগে যখন আসতাম হাঁ করে তাকিয়ে এগুলোর দিকেও দেখতাম, পছন্দ করে কিছু কিনতামও, কিন্তু এখন কেন জানি না টানটা অনেকটাই কমে গেছে। চলুন, অল্প স্বল্প কেনাকাটা ছিল, সে সমস্ত কিছু করে পরে টাইম থাকতে বেরিয়ে পড়েছি। ধরবো এবারে মেট্রো। এবারে মেট্রোর যাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। আমার ওই আন্ডারগ্রাউন্ড গঙ্গার নিচ দিয়ে যাওয়া মেট্রো লাইন ধরে একবারও হাওড়া যাওয়া হয়নি। তাই অনির্বাণকে বললাম এবারে বাসে চেপে না গিয়ে চলো আন্ডার ওয়াটার মেট্রো দিয়েই যাই। প্রথমবার এক্সপিরিয়েন্স, এক্সাইটেড লাগছে বটে। এই যে গ্রিন লাইন ধরেছি, সেই গ্রিন লাইনের পথ ধরেই আমাদেরকে যেতে হবে প্ল্যাটফর্ম অবধি। কিন্তু এই গ্রিন লাইনের হাঁটা পায়ের চিহ্ন যে কোনো মতেই কমছে না। যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। মোটামুটি 1.5-2 কিলোমিটার পথ মনে হয় আমরা আন্ডার ওয়াটার পেরিয়েই এলাম। চলুন, ওই যে প্ল্যাটফর্ম দেখতে পেয়েছি, এবারে দৌড় লাগাই, কারণ আর 2 মিনিটের মধ্যেই শুনলাম यात्रियों से अनुरोध है कि जब दरवाजे बंद हो रहे हो तो कृपया ट्रेन में चलने का प्रयास न करें। মোটামুটি মিনিট 15 মতো লাগলো, পৌঁছে গেছি আমরা হাওড়া। কিন্তু হাঁটতে হলো অনেকটাই। এতটা হাঁটতে হবে আশা করিনি আর কি। এর চেয়ে মনে হলো বাসে এলেই জলদি পৌঁছে যেতাম। যাই হোক, এত দূর পর্যন্তই ছিল আমাদের একসাথে আজকের পথ চলা। ওই যে অনির্বাণ চললো স্টেশন থেকে বাস স্ট্যান্ডের দিকে, আর আমার এখান থেকে বাঁ দিকে যেতে হবে স্টেশনের ভেতরে। আবার দেখা হবে 1.5 মাস পর বেটুনের জন্মদিনে যখন আসবে। একটা মাস হুশ করে চোখের সামনে দিয়ে পেরিয়ে গেল বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে। ফেরার সময়টা সত্যি সব সময় খারাপ লাগে। যেভাবেই হোক, যেমন করেই হোক, হুট করে যেন দিনগুলো পেরিয়ে যায়, তাই না?
এবারে আমি যাচ্ছি ভেতরে, টিকিট তো আগে থেকে কাটাই রয়েছে। প্রথমেই ফুড প্লাজাতে যাব, একেবারে কিছু রাতের খাবার খেয়ে নেব, তারপরে একেবারে রিটায়ার রুমে রেস্ট করব। নিয়ে নিয়েছি একটা ডোসা, সারাদিন ধরে এদিকে ওদিকে টুকিটাকি অনেক কিছুই খাওয়া হলো, একটা প্লেন ডোসা নিয়ে নিয়েছি, ব্যাস খাবো চট করে, তারপরে চলে যাব রিটায়ার রুমে, তারপরে রেস্ট করব। সারাদিনের অনেক কিছু প্ল্যানিং জানিয়ে বেরিয়েছিলাম, সব কিছু মোটামুটি কমপ্লিট। রাত্রি এখন বাজছে 11:15, প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে শুনতেই বেরিয়ে পড়েছি। ওদিকে অনির্বাণও পৌঁছে গেছে এয়ারপোর্টে, 11:20-তে ওর ফ্লাইট। চলুন চেপে বসি। আমাদের আবার এই ট্রেনটা অজগর সাপের মতো দীর্ঘ, ওই দুটো ট্রেন একসঙ্গে মিক্স করে যাই তো। সিট পেয়ে গেছি, কিন্তু আরএসি সিটে গোটা রাত মোটামুটি বসেই কাটাতে হবে। লাস্ট মোমেন্টে প্রোগ্রাম হলে যা হয়। আর আমাদের এই পুরুলিয়া ট্রেনটা ভীষণ ভিড়, প্রচণ্ড রিজার্ভেশনের প্রবলেম। আবছা জানলার কাছ দিয়ে আর কিছু বাইরের জিনিস দেখাও যাচ্ছে না। তবে ট্রেন দিয়েছে ছেড়ে, ঘড়ির কাঁটা ঠিক 11:30। সকাল সকাল এবারে ঠিকমতো পৌঁছে গেলে হয় দুগ্গা দুগ্গা বলে। চলুন তাহলে ব্লগটাও শেষ করছি। ভালো লেগে থাকলে আজকের ব্লগটা অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ব্লগে আবার। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।